70 ও 80-র দশকে ওয়েস্ট ইন্ডিজের ডানহাতে ওপেনিং ব্যাটার ছিলেন গর্ডন গ্রিনেস। বিশ্বসেরা ক্রিকেটারের পরিচয় ছাপিয়ে বাংলাদেশে তিনি পরিচিত কোচ হিসেবে। 1997 সালে তার হাত ধরেই বাংলাদেশ ক্রিকেট দল পৌঁছে যায় বিশ্বকাপের মঞ্চে। 1997 সালের আইসিসি ট্রফি জয়সহ 1999 সালের বিশ্বকাপে বাংলাদেশ দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। আইসিসি ট্রফি জয়ের পর থেকেই বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের হৃদয়ে জায়গা করে নেন গর্ডন গ্রিনেস। অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয় তাকে। সুপ্রিয় দর্শক, আসুন জানি গর্ডন গ্রিনেস সম্পর্কে কিছু অজানা কথা। গর্ডন গ্রিনেস সর্বকালের সেরা ওপেনারদের যে কোনো তালিকাতেই থাকবে তার নাম। কারণটা মূর্ত হয়ে আছে 108 টেস্ট আর 128 ওয়ানডে ক্যারিয়ার রেকর্ডে। অভিষেকে 93 এবং 107 দিয়ে শুরু টেস্ট ক্যারিয়ারে 7,500-এর বেশি রান। ওয়ানডেতে 5,134 রানকে এখন যদি এমন কিছু মনে নাও হয়, ব্যাটিং গড়টা এখনও চমকে দেওয়ার মতো 45.03। 70 ও 80-র দশকে ওয়েস্ট ইন্ডিজের সর্বজয়ী দলের অন্যতম সদস্য। অন্যতম মানে তো অনেকের মধ্যে একজন, যা বললে সম্ভবত তার একটু অমর্যাদায় হয়। বরং এভাবে বলা ভালো, তিনি ছিলেন তারকা খচিত সেই দলের সবচেয়ে উজ্জ্বল 3-4 জন তারকার একজন। সময়ের চেয়ে এগিয়ে থাকা বিধ্বংসী এক ব্যাটসম্যান। এই পরিচয় তো সর্বজনীন। বাংলাদেশের মানুষের কাছে এসব ছাপিয়ে গর্ডন কাথবার্ট গ্রিনেজের অন্য একটা পরিচয় সম্ভবত সবচেয়ে বড়। বাংলাদেশের ক্রিকেটে নতুন যুগের সূচনা করা 1997 আইসিসি ট্রফি জয়ী দলের কোচ। 1996 সালে গর্ডন গ্রিনেস যখন বাংলাদেশের কোচ হয়ে এসেছিলেন, তখন পুরো জাতি বিশ্বকাপে খেলার স্বপ্নে বিভোর। ওই সময়টা ছিল পুরোপুরি অন্যরকম। এসিসি ট্রফিতে আমিরাত, ফিজি, পাপুয়া নিউগিনির মতো ক্ষুদে ক্রিকেট শক্তির বিপক্ষে জয়ও আমাদের তখন আনন্দে উদ্বেলিত করত। এদেশে শীতকালে সফরে আসত বুড়োটে খেলোয়াড়দের নিয়ে গড়া এমসিসি, ডেকান ব্লুজের মতো দলগুলো। কেনিয়াতে অনুষ্ঠিত আগের আইসিসি ট্রফির ব্যর্থতা আমাদের 96-এর বিশ্বকাপে খেলার স্বপ্নকে ভুলুণ্ঠিত করেছিল। তাই এদেশের ক্রিকেটে সাফল্য স্বপ্নে জাগাতে এসেছিলেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের স্বর্ণযুগের অন্যতম কাণ্ডারি গর্ডন গ্রিনেস। গ্রিনেস এদেশে থাকলেন 3 বছর। 1997 সালে মালয়েশিয়াতে অনুষ্ঠিত আইসিসি ট্রফিতে আকরাম, আতাহার, মিনহাজুল, আমিনুল, রফিক, হাসিবুল, খালেদ মাসুদ, খালেদ মাহমুদদের নিয়ে এনে দিলেন অবিস্মরণীয় এক সাফল্য। এদেশ প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল। বিশ্বকাপের জন্য গ্রিনেস তার দলকে তৈরি করলেন অনুপম মমতায়। এত বড় মাপের একজন তারকা হয়েও মিশে গেলেন আমাদের সমাজ ব্যবস্থায়। বিশ্বকাপে বাংলাদেশ খেললো, ভালো করলো, অথচ গ্রিনেস বিদায় নিলেন নীরবে, মাথা হেট করে। যে মানুষটিকে দেশের নাগরিকত্ব আর সবুজ পাসপোর্ট দিয়ে সম্মানিত করা হয়েছিল, তাকে 99-এর বিশ্বকাপে বাংলাদেশের শেষ ম্যাচের দিন সকালে বরখাস্ত করা হয়েছিল। কথিত আছে 99 সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে টেস্ট মর্যাদার ব্যাপারে তাড়াহুড়ো না করার পরামর্শ দিয়েছিলেন গ্রিনেস, আর তাতেই ক্রিকেট বোর্ডের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরাগ ভাজন হন। অনেকেই বলেন বিশ্বকাপের সময় ম্যাচ শেষ হওয়ার আগেই গর্ডন গ্রিনেসকে বরখাস্ত করে অপদস্থ করার পরিকল্পনা হয়েছিল পর্দার অন্তরালে। টেস্ট মর্যাদা নিয়ে নিজের ব্যক্তিগত মত দেওয়ার বিরুদ্ধে প্রতিশোধ। তবে আসলে কি হয়েছিল তা আজও অজানা। গ্রিনেস অবশ্য সেই তিক্ত অভিজ্ঞতার পরও বাংলাদেশে এসেছিলেন দুবার। প্রথমবার সেই সবুজ বাংলাদেশি পাসপোর্ট নিয়েই বাংলাদেশের অভিষেক টেস্টে তিনি বিসিবির অতিথি হিসেবে এসেছিলেন। 2004 সালের দিকে আবারও এসে গ্রিনেস নবায়ন করেছিলেন সেই সবুজ পাসপোর্ট। গ্রিনেস কি তার সেই সবুজ পাসপোর্ট এখনও যত্ন করে রেখে দিয়েছেন?